যদি পরজন্ম থাকে আমি তোমাদের কখনই ছাড়ব না। কি হয়েছে? তুমি জেগেছো? না তো। গত রাত কি? আমি কেন বিশ্ববিদ্যালয়ের পোশাক পরেছি? বলো কি চাও? ক্ষতিপূরণ। আমি কি মরে যাইনি? তুমি ঠিকই বলেছ, তোমার মাকে আমার মা আর বাবা চায়ে বিষ মিশিয়ে মেরেছে। তোমাদের মা মেয়ে দুজন মরলে আমরা তিনজনে খুশিতে থাকতে পারবো। তোমার বাড়ি আমার বাড়ি হবে, তোমার বিছানায় আমার বিছানা হবে, তোমার সবকিছুই আমার হয়ে যাবে। সিটিয়ান, আমি তোমাকে মেরে ফেলব। মরতে চাও? নিয়ান নিয়ান। ইয়াং যে ভাই, আজে ভাই, শিগগির আমাকে বাঁচাও। নিয়ান নিয়ান, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তোমার একাকিত্ব দূর করতে। আজে ভাই, আমি তোমার বাগদত্তা। তুমি আমার সাথে কেন এমন করছো? কেন? তোমার কিছুই নেই আর ইয়াং শাওর বাগদত্তা হতে চাও? সত্যি কথা বলি, আজে ভাই যে মেয়েটিকে বিয়ে করবে সে হলো আমি সি পরিবারের নতুন কন্যা সিটিয়ান। এসো না, এসো না, আমি তোমার কাছে অনুরোধ করছি, এসো না। সি নিয়ান, তোমারও আজ অমন দিন হল। দয়া করো। সিটিয়ান, যদি পরজন্ম থাকে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যেন তোমাদের মন্দ মৃত্যু হয়। আমি কি? তুমি কি চাও খুলেই বলো। ইচ্ছা করে বেরিয়ে এসে সানিয়ের গাড়ি ধাক্কা দেয়া মেয়েরা আমরা অনেক দেখেছি। সোজা বলো কত টাকা চাও? গাড়ি দুর্ঘটনা। 1 বছর আগে আমি পুনর্জন্ম নিয়েছি। এখন কোনো সময় 6 মার্চ 2024। আগের জন্মে ঠিক এই দিনটিতেই লিন ইউয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়ে, মাকে বাধ্য করে সিটিয়ানকে মেনে নিতে আর মাকে বাধ্য করে বিষ মেশানো চাপান করতে। আমি তাদের মামিকে আটকাতে হবে আর বাড়িতে ঢুকতে দেব না। আমাকে দ্রুত মাকে বাঁচাতে যেতে হবে। যদিও তুমি ইচ্ছাকৃতভাবে গাড়ির সামনে পড়েছ, তবে এই 1 কোটি 3 জন বাবু তোমাকে ক্ষতিপূরণ দিয়েছেন আর তুমি সমস্ত মিডিয়ার সামনে স্বীকার করতে হবে যে তুমি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা সৃষ্টি করেছ। কিছু নোংরা টাকা থাকলে কি বড়লোক হয়ে গেলে? তুমি কি মনে কর সব মেয়েরা ধনী পরিবারে বিয়ে করতে চায়? দরকার নেই, দিদি হচ্ছেন ধনী পরিবার। দুঃখিত, আমার শুধু একটা অনুরোধ আছে। আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে? কিন্তু গত বছর এই সময়ে আমি তার সাথে কিভাবে? একদমই মনে করতে পারছি না। তার পা কি হয়েছে? একজন প্রতিবন্ধী, তবে সে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তিনজন বাবু আমরা পৌঁছে গেছি। ধন্যবাদ। দিদি দয়া করে, আমার এবং জিয়ান হুয়া শুধু মদ খেয়ে ভুল করে ফেলেছি। নির্দোষ তিয়ানের উপর রাগ করো না। লিটার্স ওকে এই আলিও কিসেন তিয়ান, আর তাকে বেস্টার বলা হোক না, যেন তার বাবা থাকে। এটা হবে না। দিদি, আপনি এই ক্ষমা চাওয়ার চা পান করুন, আমাকে ক্ষমা করে দিন। ভবিষ্যতে তিয়ানকে জেনেস্ট আউট বিলাসী
কিন্তু দিদি কি নিষ্ঠুর হতে পারবেন? জিয়ান হুয়ার রক্ত মাংসকে বাইরে লোকেরা আঙুল তুলবে। মাসি দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, ঠিক আছে? H Don't record. You won't treat her hard. মা, নিয়ান নিয়ান, মা। তুমি বেঁচে আছ? খুব ভালো। এ কি হলো? তুমি তো স্কুলে ছিলে। নিয়ান নিয়ান তো একটা পরকিয়া বোঝে না, লেজ গুটিয়ে চলতে। এখন আমাদের সি পরিবারে আসলি গন্ডগোল করতে মরতে চাস? তুমি মানুষ মারছ কেন? কে তোমার দিদি? আমাকে দিদি বলো না। কেবলমাত্র সমুদ্রপথে ম্যাডাইটার। ডন, সাবধান, আমি পুলিশ ডেকে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ করব। নচ্ছার, তুই আমায় মারলি? আমার মায়ের কাছে ক্ষমা চা। হাত গেড়ে বস। মারো না, নচ্ছার। তুই মর। থামো। নিয়ান নিয়ান, মা। গাড়ি ইহাত স্পষ্ট করে বলা হয়নি। এই ইয়ামরাজ কিভাবে সি পরিবারে এল? জিয়ান হুয়া সবসময় বলছে চেষ্টা করছে ফু পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করা। জিয়ান হুয়া কি সফল হয়েছে? 3 গোছা। আপনি কিভাবে এসেছেন? স্বাগত নয়। সে কিভাবে সাহস করবে? আপনার আগমন আমাদের পরিবারের জন্য গৌরবের। 3 গোছা। আপনি কি মনে করেন আমি আর জিয়ান হুয়া আপনার পার্টিতে গিয়েছিলাম? আপনার সাথে হাত মেলাতে না পারলেও আমি আপনাকে মনে রেখেছি। সত্যি? তাহলে তুমি এখানে কি করছো? রাজধানীর ফু 3 গোছা, যে নিমেষে মানুষ মারে। 3 গোছা। আপনি ঠিক সময়ে এসেছেন। এই মা মেয়ে তারা না মানলেও সমস্যা নেই। দেখুন তারা আমাকে কি মারল। হ্যাঁ, 3 গোছা। আপনাকে আমাদের অনাথ মা ছেলের পক্ষ নিতে হবে। এই সিনিয়ান, সে আমাদের মেরে ফেলতে চায়। আমি হানজি, এই কুচক্রি মা মেয়েকে বের করে দাও। কে আয়? আজ থেকে সি পরিবারে আমি কর্তা। নাড়ো না। তোমরা ভুল লোক ধরেছ। 3 গোছা বলেছেন এই 2 নচ্ছারকে ধরতে। 3 গোছা, 3 গোছা। তারা ভুল করেছে। আপনি কিছু বলুন। 3 গোছা। বাজে কথা। মুখ বন্ধ করে বের করে দাও। তোমরা কি করছো? ওহ, সে আমাকে সাহায্য করছে। কিন্তু সে কিভাবে হঠাৎ ফিরে এল? তোমার ব্যাগ গাড়িতে পড়ে আছে। ওহ, ধন্যবাদ। বয়স কত? কি অবস্থা? আজ তাকে বাড়ি পৌঁছে দিলেই হতো। একটা ব্যাগ আবার ব্যক্তিগতভাবে ফেরত দিতে। 3 গোছা কি হয়েছে? আমাদের 3 গোছা 25 বছর একা, এটা প্রথমবার। মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আমি স্বপ্ন দেখছি না তো? নিশ্চয় লোহার গাছে ফুল ফুটবে। 20 বছর। ঠিক ঠিক। আহ, আমাদের নিয়ান নিয়ানের ব্যাগ ফেরত দিতে ভবিষ্যতে আপনার কোনো কাজে আমাদের সাহায্য লাগলে বলবেন। আমরা তাহলে তাকে আমাকে একটু পৌঁছে দিতে দাও। ঠিক আছে। নিয়ান নিয়ান, এই ফু ইউশেন তরুণ বয়সেই রাজধানীর প্রথম শ্রেণীর পরিবারের কর্ণধার। পদ্ধতি নিষ্ঠুর, স্বভাব অস্থির ও হিংস্র, একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি। তুমি তার থেকে দূরে থাকবে। কি হয়েছে? না। ওহ, ঠিক আছে, ঠিক আছে। সে জিয়ান হুয়া তোমার বাবা? আমার সৎ বাবা। আজ তোমাকে ধন্যবাদ। কিভাবে আমাকে ধন্যবাদ জানাবে? আহ, আমার মনে হচ্ছে আমি যেন একটা বাল্ব, কিন্তু এই মুহূর্তে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। খুব খুশি লাগছে। সত্যিই কিভাবে আমাকে ধন্যবাদ জানাবে? আমি আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী কখনো লোকসানের কাজ করে না। তাহলে তুমি আমার কি চাও? তুমি তো আমাকেও ধাক্কা দিয়েছ। আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। আমরা দুজনে সমান হয়ে গেছি। নিশ্চয়ই। তুমি ভুলে গেছো? তুমি নিজেই আমার গাড়িতে ধাক্কা দিয়েছ। তাহলে এখন কি করব? আমার কাছে বেশি টাকা নেই, আমার কাছে কোনো মূল্যবান জিনিস নেই। তাহলে আগে ধারেই থাক।
এটা তুমি আমার কাছে ধারি এজি মিস যায় তাহলে আমরা চলে যাচ্ছি ফুয়েনশন সিজিয়ান হুয়া তোমার আসল উদ্দেশ্য কি খ্যান মেন এখন কোন যুগ অবৈধ সন্তান এখন বয়ে দেখো অন্য পুরুষরা 3 স্ত্রী 4 বউ অনেক অবৈধ সন্তান আর আমি আমার শুধু একটি অবৈধ সন্তান তুমি কি আমাকে একটু বুঝবে না না খাইমেন আজ আমি কথা শেষ করছি ছিয়ান ছিনও আমার মেয়ে তুমি মানতে পারলে মান না পারলে আমরা তালাক না তালাক হবে না তালাকই হোক তালাক মা নায়ান নিয়েন তুমি এখনো বিয়ে করনি যদি আমি তোমার বাবার সাথে তালাক দেই তাহলে তুমি মা আমি এখন বড় হয়ে গেছি আগের জন্মে মা আমাকে বিবেচনা করে সিজেন হুয়াকে সংযোগ করেছিল রেনুবিকে গ্রহণ করেছিল সিজেনকে ঘরে ঢুকিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কৌশলে নিঃশংস মৃত্যুবরণ করেছিল সে সিজেন হুয়া ছাড়া আমরা মা মেয়ে ভালোই বাঁচতে পারি মা এই জন্মে আমি নিশ্চিতভাবে তোমাকে রক্ষা করব তাহলে তুমি চলে যাও তে আমাদের দুজনকে এখনি জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে ভবিষ্যতে আর কখনো সি পরিবারের দরজায় পা রাখলে আমি তো আমাদের দুজনের পা ভেঙে দেব এসব বছর ধরে সবাই তোমাকে সিসার সিসার বলে ডেকেছে তুমি কি ভুলে গেছো যে তুমি এখন যা খাও থাকো ব্যবহার করো সবকিছুর মালিক আমরা চিন পরিবার এমনকি সেঙ্গা কোম্পানিও আমার নানার কাছ থেকে আমার মায়ের জন্য রেখে যাওয়া সম্পত্তি বিয়ের আগে তুমি আমার মায়ের সাথে একটি চুক্তি করেছিলে যে তুমি যদি কখনো আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে তুমি খালি হাতে বাড়ি ছাড়তে হবে সে তার কাছে কিভাবে এই চুক্তি আছে আমি এখনই আইনজীবীকে ফোন করছি যাতে সে তোমার এবং আমার মায়ের ডিভোর্স কেসটি হ্যান্ডেল করে ওহ নিয়ান নিয়ান অপেক্ষা করো তুমি কি বলো এটা বড়দের বিষয় তুমি এতে জিও না আমি এবং তোমার মা কখনো ডিভোর্স করব না সেঙ্গা কোম্পানি এসব বছর ধরে সিজিয়ান হুয়া দ্বারা পরিচালিত হয়েছে অনেক ব্যবসায়িক বিষয় এবং শেয়ারের ব্যাপার সহজে স্পষ্ট করা যায় না সিজিয়ান হুয়াকে খালি হাতে বাড়ি থেকে বের করতে সময় লাগবে এখন ডিভোর্স করার সঠিক সময় নয় ডিভোর্স না করতে চাইলে তাও চলবে তাহলে দেখো আমার মা তোমাকে ক্ষমা করে কিনা প্রিয় প্রিয় আমি ভুল করেছি সব দেশ সেই নেস্ট মেয়েটার সে আমাকে প্রলুব্ধ করেছিল শুধু একবারই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এখনো কাছ থেকে যোগাযোগ করব না আমি শপথ করছি আকাশ থেকে বজ্রপাত হোক আর কখনো তাদের কথা উল্লেখ করো না ওই মেয়েটা যেন অন্য মানুষ হয়ে গেছে তাকে বাড়িতে রাখলে সমস্যা হতে পারে ভালো যে মেয়েরা একদিন বিয়ে করে চলে যায় আমি ভুল করেছি আজ আমি আবেগপ্রবণ হয়েছি নিয়ান নিয়ান আমি ভুল করেছি নিয়ান নিয়ান কয়েকদিন প্রায় কিনা তোমার এবং ইয়াং জিওর বাগদান অনুষ্ঠান আগামীকাল আমি তাকে বাড়িতে আসতে বলব খেলতে নিয়ান নিয়ান কি হয়েছে ইয়াং জিওর সাথে কি কোনো সমস্যা হয়েছে না তো ইয়ান যে ভাইকে অনেক দিন দেখিনি আমি তার জন্য একটু মন খারাপ করছি সে যেন শিগগিরই মরে যায় নিয়ান নিয়ান দেখো কে এসেছে তোমারও আজ অমন দিন এসেছে এ যে ভাই ইয়াং কাকা লাও ইয়াং আমার সাথে একটু চা খেতে ছিল ছোটরা নিজেরা একটু খেলুক নিয়ান নিয়ান সম্প্রতি জিমে যাওয়া শুরু করেছে কেন নিশ্চয়ই তোমার দ্বারা আমার উপর করা যন্ত্রণাকে 1000 গুণ করে তোমাকে ফিরিয়ে দিতে অবশ্যই এস দাদাকে আমার প্রতি আরো বেশি পছন্দ করতে দেওয়ার জন্য আমার ঘরে একটু দেখতে যাবে ঠিক আছে তাহলে আমরা যাই দ্রুত যাও দ্রুত একদম হয়ে গেছে আমার ঘর দেখতে এসো আমার মনে হয় এখনো একটু তাড়াহুড়ো করছে এতে তাড়াহুড়ো কি এটা তো স্বাভাবিক ব্যাপার বসো আমি সম্প্রতি নিজেকে সুন্দর করতে জিম করছি আরো সুন্দর হওয়ার জন্য ব্যায়াম তো ভালোই হচ্ছে কিন্তু নিয়ান কিছু অন্য দেখবে আগে তাড়াহুড়ো করো না আমি প্রথমে তোমাকে দেখাতে চাই আমার এই বাইসেপ দেখব না সেনিয়ান তুমি কি করো কেউ আছে বাঁচাও ইয়েংস তুমি পশু ইয়েংস সে আমাকে জোর করতে চায় আমি কৃণী আমি জানি না তুমি কুকুরের মতো আমি বলেছি আমি কৃণী লাশেং তরুণরা তাদের আগুন বেশি এটা বোঝা যায় না ঠিক আছে এই ঘটনাটি আমার ইয়াঙ্গের ভুল ইয়াঙ্গ তুমি এখনই জেনিনের কাছে ক্ষমা চাও না আমি বলেছি আমি ভুল করিনি তুমি কুকুরের মতো তুমি যদি আমার সাথে বাগদান করতে না চাও তাহলে বাতিল কর সরে যাও ইয়েংস সে আমাকে জ্বালাতন করতে চায় সে বাগদানও বাতিল করতে চায়
কোথায় আজ ফিরে এসলায়েন? আইসেন্সলে ওই ঘটনাটি বাচ্চার ভুল, তার সাথে অগ্রা করো না। পরশু বাগদানের অনুষ্ঠানে আমরা ভালো করে কথা বলব। নিয়ান জাঙ্গি একটু তাড়াহুড়ো করেছে, তার সাথে অগ্রা করো না। কিছু হয়নি ইয়াং চাচা, আমি পাত্তা দিই না। উচিত হয়েছে আপু, সে ছোটবেলা থেকে খুব আদরে বড় হয়েছে। বড়লোকের মেয়ের মেজাজ দেখাচ্ছে মাত্র। ইয়াং স্যার, এটি হোটেল থেকে বিনামূল্যে দেওয়া। আপনার রাত আনন্দময় হোক, আবার আসবেন। ভালো করেছ, যাও। ঠিক আছে আজ দাদা, আমরা দুজনে একসাথে দেখা করতে পেরেছি। এখন ওই বিরক্তিকর মানুষদের কথা ভাবার দরকার নেই। চলো, চিয়ার্স। ঠিকই তো, একটু অপমান পেলেই সিশনের কাছে গিয়ে উত্তেজনা খোঁজে। এটা তো 20 বছর ভেজানো সারের লিঙ্গের ওয়াইন। এটা খেলে 3 দিন 3 রাত বিছানা থেকে উঠতে পারবে না। সাই ম্যাডাম, আপনি এখানে কি করছেন? স্যার। হাই, কত কাকতালীয়। আপনিও কি চেক ইন করতে এসেছেন? জাই ম্যাডাম, ওই হোটেলটা আমাদের পরিবারের। আহ, আপনি এই পোশাক পরে এসেছেন ওয়েট্রেসের ইন্টারভিউ দিতে? না 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 স্যার, আমার জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে। আপনাকে কি আমি ড্রপ করে দেব? দরকার নেই। যাও। তিন দাদা, এটা ভালো হবে না। কি শুনলেন? বর্ণনাতীত কিছু। এটা কি সি ম্যাডামের বাগদত্তা? হ্যাঁ। এই মেয়েটি আগামীকালই বাগদান করবে, আর আজ রাতে এসে বাগদত্তার দরজার পাশে শুনছে। মজার ব্যাপার। তিন দাদা, আমাকে কি এখানে শুনতে থাকতে হবে? যদি তোমার এতে আগ্রহ থাকে তবে সারারাত এখানে শুনতে পারো। দাদা, এখনো আসলেন না কেন? তার সাথে যোগাযোগ করতে পারলেন? ফোনে সবসময় সংযোগ পাচ্ছি না, বলুন তো এই ছোট খরগোশ ছানাটা আমাকে পাগল করে দিল। এই ইয়াং ভাই, সি পরিবারের বড় মেয়েকে এতটাই গুরুত্ব দেন না যে বাগদানের দিনেও দেরি করতে পারেন, সম্ভবত ইতিহাসে প্রথম ব্যক্তি। এটা সম্ভবত বাগদান ভঙ্গ করা, এমনকি যদি বাগদান ভঙ্গ করতে হয় তবুও পরিষ্কার করে বলা উচিত ছিল এই অস্পষ্টতা। জান ম্যাডামকে। দেখো, মা আসছে পুরোপুরি হাতে হাতে কুকুর নারীদের ছিঁড়ে ফেলতে। দুঃখিত প্রিয় বন্ধু ও আত্মীয় স্বজনরা, আমার বাগদত্তা আজ আসতে পারবেন না। না, কিছু হয়নি। সেনিয়ান, তুমি কি বলছো? জিহিন হুয়া, এটা নিয়ান নিয়ান এর নিজের সিদ্ধান্ত। আরো বলতে গেলে ইয়াং পরিবার প্রথমে বাগদান ভঙ্গ করেছে। নিয়ান চিন্তা করো না। জাঙ্গি শুধু রাস্তা আটকে গেছে, সময় নষ্ট করেছে। সে একটু পরেই পৌঁছে যাবে। ট্রাফিক জ্যাম, আমার মনে হয় তার গাড়ি চালানোর কিডনি খারাপ হয়ে গেছে। আমার ছেলে তোমার বাগদত্তা, তুমি তাকে এভাবে অপবাদ দিচ্ছ, তোমার মানে কি? অপবাদ? অপবাদ না অপবাদ সবাই দেখেই বুঝবে। দেখো না সবাই। কেউ বিশ্বাস করো না, আমার ছেলে অত মেধাবী। সে অমন কাজ করবে কিভাবে? অসম্ভব। তুমি শুধু মিথ্যা অপবাদ দিচ্ছ। প্রিয় বন্ধু ও আত্মীয় স্বজন, দুঃখিত আগের দিন যে আমাকে ভালোবাসার কথা বলছিল, আজ সে আমার সৎ বোনের সাথে আছে। আমাদের বাগদান অনুষ্ঠান এখানেই শেষ। থামো। আমি তো এখানে আছি, ভিডিওটি এখনো লাইভ হচ্ছে কেন? কারণ ওই ভিডিওতে সেটা আমি টিজান নি এস সিনিয়ানের। আমাকে টিজানের বিরুদ্ধে অপবাদ দেওয়ার ষড়যন্ত্র। আমি ইয়াংজে রাজধানীতে একজন সম্মানিত ব্যক্তি, অমন মিথ্যা দায় আমি নেব না। সবাই, এটা আমাদের ইয়াং পরিবারের শীর্ষ আইটি হ্যাকার। যে কোনো জাল ভিডিও তার সামনে ধরা পড়ে। সবাই দেখুন। এটা কিভাবে সম্ভব? হতেই পারে না। লজ্জা নেই, আগে মিথ্যা অভিযোগ করছে। আমি নই, না না। সবাই শোনো, আমি বিশ্বাস করি সিনিয়ান নিশ্চয়ই খুব অনুত। আমি তাকে দেশ দেব না। ইয়াংজে,
এখানে মিথ্যা নাটক করো না। তোমার মনের ভাবনা আমি সবচেয়ে ভালো জানি। অস্ত মেয়ে অমন কাজ করেছ? কিছু হয়নি। কষ্ট পেয়েছ ইয়াং যে অতীত ভুলে তোমাকে গ্রহণ করতে চায়, তুমি তাকে অমন করোয়? তোমার লজ্জা নেই? নিয়ান, আমি জানি এভাবে তোমার গোপনীয়তা প্রকাশ করা তোমার প্রতি অশোভন, কিন্তু বুঝতে হবে আমি ইয়াং পরিবারের উত্তরাধিকারী। ইয়াং যে তুমি আসলে কি চাও? তুমি হাঁটু গেড়ে ক্ষমা চাও, আমরা কিছু দেখিনি বলে মনে করব। আমরা আমাদের বাগদান অনুষ্ঠান চালিয়ে যাব। হাঁটু কেটে ক্ষমা চাইবো? স্বপ্ন দেখো। নিচু তুমি অমন ভিডিও বানিয়েছ, তাকে ক্ষমা চাও, একবার হাঁটু গেড়ে বসলে কি হবে? শোনো, যদি ইয়াং পরিবারকে অপমান করে আমার ব্যবসা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসো, শুনেও? হাঁটু গেড়ে বসো। সিনিয়ান, তোমাকে বুঝতে হবে এক, আমি ইয়াং যে ছাড়া আর কে তোমাকে বিয়ে করবে? আমি সিনিয়ান, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পৃথিবী সাক্ষী থাকুক। আমি বিশ্বাস করি না এই দুনিয়ায় ইয়াং যে এই বাজে লোক ছাড়া আর কেউ আমাকে বিয়ে করার সাহস করবে না। আমি সিনিয়ান। আজ এখানে বিয়ের প্রস্তাব, রাজধানীর সব বিবাহযোগ্য পুরুষ যারা উপস্থিত আছেন সবাই নিবন্ধন করতে পারেন। সিনিয়ান, তুমি কি মনে করো উপস্থিত কেউ আমাদের ইয়াং পরিবারকে অপমান করার সাহস করবে? সত্যি কি কেউ নিবন্ধন করবে? বিশেষ করে এখন তুমি একটা ছেঁড়া জুতোর মতো কে নিবন্ধন করবে? আমি তোমাকে পরামর্শ দিই, বিনীতভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসো, আমাকে বিয়ে করতে বলো। আমার ফু পরিবার নিবন্ধন করছে। তিতিং প্রভু, আপনি কিভাবে এলে? আমাকে স্বাগত জানাচ্ছ না? না না, তিতিং প্রভু, আপনি আসতে পারলে ওটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের ব্যাপার। আপনি আগে যে নিবন্ধনের কথা বলেছিলেন সেটা কি এখনো কার্যকর? তিতিং প্রভু, আপনি যেন সিনিয়ানকে ওই নির্দেশ ফুলের চেহারা দেখে প্রতারিত না। সে গোপনে খুব খেলাধুলা করে। তিতিং প্রভু, আপনি পিছনে দেখুন, বিশ্বাস না হলে পিছনে তার এবং বাইরের অপরিচিত পুরুষদের সাথে মেলামেশার ভিডিও আছে। নিয়ান এখনো ছোট, খেলাধুলা করা স্বাভাবিক। যতক্ষণ সে চায় আমাকে একটা মর্যাদা দিতে, সে যেভাবে খুশি খেলুক, আমার কোনো আপত্তি নেই। মিস্টার ফু, কথা বলো না, এখানে আমি আছি। তিতিং প্রভু, আপনি কি বলতে চাইছেন? সিনিয়ান, সে আমাদের ইয়াং পরিবারের জন্য নির্ধারিত বউ। তুমি কি বধির নাকি তোমার মনে হয় আমার ফু পরিবার তোমাদের ইয়াং পরিবারের চেয়ে কম? না না, আমাদের ইয়াং পরিবার একটা ছোট পিঁপড়ার মতো। এই ধারণা? হ্যাঁ তিতি প্রভু, আপনি বলছেন আমরা ছোট ঘরানার মানুষ। আপনার মতো রাজধানীর প্রথম পরিবারের সন্তানের সাথে কিভাবে তুলনা করব? কিন্তু অমন কি আমি ইয়াং যেও তুচ্ছ নারীকে তুমি ঘরে তুলেছ? এটা কি প্রথম পরিবারের মুখ উজ্জ্বল করছে? তুমি কে? এখানে কথা বলার সাহস? তোমাকে সম্মান দেওয়া হচ্ছে? এজি, সেই ভিডিওটা কি সত্যি? তিনগুরু, সব আমার দেশ। আমি জানতাম না সিনিয়ান তোমার মানুষ। সব ইয়াংশাও আমাকে করতে বলেছে। তুমি কি বলছো? সেই ভিডিওগুলো সব মিথ্যা। সব আমি আই দিয়ে মুখ বদল করে তৈরি করেছি। সে যে টাকা দিয়েছিল সব ফেরত দিচ্ছি। তিনগুরু, এবার আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝেছি। তোমরাই সিনিয়ানকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করেছ। তিনগুরু, ইয়াং যে সে বোঝে না। আপনি মহানুভ। আমার এই সামান্য মুখের দামে দেখুন, তাকে এবার ছেড়ে দিন। চুপ করো, তোমরা নিজেরাই ছেলেকে ভালো করে মানুষ করনি। আজ আমি তোমাদের হয়ে তাকে শেখাবো। গালে চড় মারো। তিনগুরি, এজি, রেকর্ড করো। কালকের প্রথম পাতার খবর চাই। সবই এই। জি তিনগুরু। কালকের দিনে তোমাদের ইয়াং পরিবারকে নেটে সিনিয়ান মিসের বিরুদ্ধে মিথ্যা অপবাদ সাফ করে ক্ষমা চাইতে হবে। কালকের প্রথম পাতার খবর এটা না হলে ফল ভোগ করবে। তিনগুরু, ঠিক আছে, নিয়ে যাও। চলো। ধন্যবাদ। মনে রেখো, তুমি আবার আমার কাছে ঋণী।
তুমি যে বিয়ে করার কথা বলছিলে ভুলো না, আমার ফু পরিবার নিবন্ধন করছে। তিনগুরু সত্যি বলছেন? শুধু খেলাচ্ছেন না, ফু পরিবারের সাথে সম্পর্ক পাতানো সি পরিবারের জন্য। সেটা তো আকাশে ওঠার মতো ব্যাপার। আপনার মানে আমাদের নিয়ান নিয়ান ফু পরিবারে বিয়ে হবে? যদি সে চায়, যে কোনো সময় সম্ভব। আসলে শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। ভাবিনি ফুইউশেন নিজের জন্য বিয়ের বিজ্ঞাপন দেবে। ভগবান আমাকে বাঁচাও। এটা তোমার কয়েক জন্মের সৌভাগ্য। তাড়াতাড়ি করো। মাথা নেড়ে সম্মতি দাও, মাথা নাড়ো। না জারঙ্গি, ফু পরিবার বড় বংশ, আমাদের সমান নয়। আর তুমি নিয়ান নিয়ানের মতামত জিজ্ঞাসা করনি। মেয়েকে বিক্রি করতে এত তাড়াহুড়ো কেন? মা, আমি ঠিক আছি। মিস ফু, আপনার আবেদনপত্র আমি পেয়েছি। কিন্তু এটা শুধু আবেদন। এখনো শুধু প্রাথমিক বাছাই চলছে। আপনারা ফু পরিবারের হন বা অন্য কেউ হন, সবাইকেই আমার চূড়ান্ত বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। ওরে বোকা মেয়ে, আকাশ থেকে পড়া সুযোগ। তুই রাজি হয়েছিস না কেন? ওহো, দেরি করিস না, তাড়াতাড়ি রাজি হয়ে যা। শীঘ্র করো। সিনিয়ান, তোমার উত্তর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আমাকে বেশি দিন অপেক্ষা করাতে হবে না। মিস ফু, বয়স ও পদমর্যাদার বিচারে আমার আপনাকে চাচা বলা উচিত। আপনার এরকম মজা করা ঠিক হচ্ছে না। হাঞ্জি। জি, তিনিয়ে সিমি সেদি তিনিয়েকে রাগিয়ে দেন, তাহলে আমি শুধু মনে মনে আপনার জন্য সংবেদনা জানাতে পারি। মিস ফু, কেন মাথা ঘুরছে? গত রাতের বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তাই কি? সিনিয়ান, তুই ছাড়। বাগদান অনুষ্ঠানে আমাকে অপদস্থ করেছিস, আর ফু ইউশেনকে দিয়ে আমাকে মারিয়েছিস। দেখ কত মার খেয়েছি। আহ, অমন অবস্থায় আমি বাইরে বেরো কিভাবে? সিতিয়ানের সাথে জড়িয়ে পড়া তুই নিজেই। আমাকে অপবাদ দিয়েছিস তুই। তোর মুখে এত সাহস, তুই আমাকে ফাঁদে ফেলেছিস। তোর এত বেহাজাব না। তোর মাউন ছাড়, জন্মগতভাবে অপমান সহায় করার জন্য। দেখ আজ তোকে কি শাস্তি দিই। আমার মায়ের কথা বলতে সাহস করেছিস? খুব সাহস পেয়েছিস। দেখ আজ তোকে কিভাবে শেষ করি। ছোড় না, ছাড়। দাঁড়া সেখানে। ধরতে পারছিস না তো? এসো এখানে এস। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। ছোট শতান, দৌড়াতে পারিস না? আজকেও আস্বাদ নে। চেডের স্বাদ। বোধহ শিক্ষা হয়নি। আরেকবার মারতে চেষ্টা করো দেখি। মারো। দাদা, আমি ভুল করেছি। দুঃখিত। চলে যা। ফু ইউশেন, বাগদান অনুষ্ঠানে আমার প্রস্তাব নিয়ে ভেবেছ? আবার এই প্রশ্ন? মিস ফু, আমি মনে করি আমি আপনার যোগ্য নই। তুমি প্রথম পরিবারের ফুসা নিয়ে, আমি শুধু একজন সাধারণ পরিচয়ের মানুষ, তাই। পরিচয়? আমাদের সা নিয়ে অমন কথা বললেন? এটা তো সত্যি পছন্দ করে ফেলেছেন। তোমার মতো উচ্চমর্যাদার মানুষ নিশ্চয়ই এমন কাউকে চান যার চমৎকার ফিগার, সুন্দর চেহারা আপনার সাথে মানানসি। আমার মতো মানুষ, আমি বুদ্ধিমান, আমি পাশে সরে দাঁড়াই। তুমি কি আমাকে প্রত্যাখ্যান করছো? না না, সাহস নেই। আমি তাহলে তুমি আমাকে গ্রহণ করেছ? না, আমি সে অর্থ বলিনি। মিস ফু, বয়সের দিক থেকে আমার তোমাকে চাচা বলা উচিত। আমাদের সামাজিক মর্যাদা আরও বেশি পার্থক্যপূর্ণ, আপনি মজা করবেন না। একটি কথা ভালো বলে, বয়স কোনো সমস্যা নয়, সামাজিক মর্যাদাও কোনো সমস্যা নয়। এটা একেবারেই আলাদা, না? ও মিস ফু, আমি শুধু শান্ত জীবন কাটাতে চাই, তারপর আপনার কাছে আমার ঋণ শোধ করব। হ্যাঁ, আপনি ভেবে দেখেছেন আমি কিভাবে আপনাকে প্রতিদান দেব? শরীর দিয়ে। কি? তিনি কি বললেন? শরীর দিয়ে? এটা কোনো টিভি সিরিজ নয়, কিভাবে সম্ভব? শরীর দিয়ে প্রতিদান দেওয়ার মতো জিনিস? সানিয়ে অমন কথা বললেন? হাসি পাচ্ছে কি করব? কিন্তু তিনি কত পারদর্শী। আমি সত্যি সানিয়াকে কম মনে করেছিলাম। মিস ফু, আমি আসলে কি করেছি যাতে আপনি আগ্রহী হলেন? আমি ঠিক করে নেব হবে। তুমি খুব বুদ্ধিমান, ক্ষমতাধরদের সাথে লেগে থাক না। মিস ফু, আপনি আমাকে খুব বেশি মূল্য দিচ্ছেন। আপনার ধারণা সেই সামান্য বুদ্ধি, সেটা শুধু আমার কিছু ছোটখাটো চালাকি, সেটা শুধু আমার নিজের ব্যক্তিগত কাজে শৈলী। যাই হোক, আমি নিবন্ধন করেছি, আমি তোমার ভবিষ্যৎ বর। তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? কেন মাথা ঘোরা অনুভব করছি? গত রাতে কি বৃষ্টিতে ভিজেছিলাম? মিস ফু, তুমি ঠিক আছো?
আমার মাথা একটু ঘুরছে, আমি প্রথমে বাড়ি যাচ্ছি। ফুইজুসেন, তুমি কি করছো? নড়ো না। কেন এত ঘাম? তোমার জ্বর হয়েছে। আমাকে নামিয়ে দাও। আমার সাথে বাড়ি চলো। না হলে আমি তোমাকে চুমু দিয়ে যেতে বাধ্য করব। আমাকে নামিয়ে দাও। ওষুধ খাও। ধন্যবাদ। ঘুমাও। ফু স্যার, তুমি কি? আমার কথা ভেবেছ? হ্যাঁ। ওহ তুমি ঘুমিয়ে গেছো, এখন যা ইচ্ছা তাই করতে পারি। না, তুমি কিভাবে পারো? রাগ করেছ? আমি বলছিলাম তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে। আমি কি বলছিলাম? বলছিলে তুমি আমাকে পছন্দ করো। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, কিন্তু আজ আমাকে সত্যি। আমার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ, আমি আবার তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি আমার ভবিষ্যৎ বাগদত্তা, এতে কিছু বলার নেই। দেরি হয়ে গেছে, আমাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। বাড়িতে নিরাপদে পৌঁছানোর খবর দাও। আজ রাতে তুমি এখানে থাকবে। ওহ, এখানে থাকবো? না। আমি কেন এখানে থাকবো? তোমার অসুস্থতা এখনো সেরে ওঠেনি, যদি তুমি বাইরে যাওয়ার জিদ করো তাহলে আমি কি করব জানি না। আমি ফোন করব। আমি নিজেই খেতে পারবো। মুখ খোল। এই লোকটি সত্যিই কর্তৃত্বপরায়ণ, আমি শুধু জ্বরে আক্রান্ত হয়েছি। হাত ভাঙেনি তো? ভাবিনি তার এমন একটি দিক আছে। এটা কার ঘর? আমার ঘর। এটা তোমার ঘর? হ্যাঁ, আজ রাতে তুমি এখানে ঘুমাবে। সেটা হবে না, এটা তোমার ঘর, আমি এখানে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? সোফা। না না, তাহলে আমি সোফায় ঘুমাব, তুমি ঘরে ঘুমাও। তোমার অসুস্থতা এখনো সেরে ওঠেনি, সোফায় ঘুমানো যাবে না। আমি সারাদিন ঘুমিয়েছি, ওষুধও খেয়েছি, এখন ঠিক আছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে চুমু খাব। এই লোকটি কি সবসময় এমন জিনিস দিয়ে আমাকে হুমকি দেবে? তাহলে আমি কিভাবে তোমাকে একা সোফায় ঘুমাতে দেব? যেহেতু এমন পরিস্থিতি, তাহলে একসাথে ঘুমাই। কি তার মানে আমরা একই বিছানায় ঘুমাব? ঠিক আছে, আমার আদেশ অমান্য করলে পরিণতি জানো। সেইভাবে আমাকে হুমকি দিচ্ছে, কিভাবে প্রতিবাদ করব? আমি গোসল করতে যাচ্ছি। ফুইউ সেনের সাথে একই বিছানায় ঘুমানো কিভাবে ঘুমানো সম্ভব যদি সে আমার ঘুমের মধ্যে কি করছি এটা তো? ওহ, কেন এমন হয়ে গেল? না না, আমি কি ভাবছি? ফুইউ সেন তিনি নিশ্চয় এমন নন, আমরা শুধু কথা বলেছি। হ্যাঁ, ঠিক তাই। আমি ঘুমিয়ে পড়েছি। মজা করলাম। আমি বাইরে ঘুমোই। শুভরাত্রি।
গত রাতে ফু ইউশেন চলে গিয়েছিলেন। কিভাবে সকালে এমন হয়ে গেল? তুমি এত কাছে কেন? তুমিই তো কাছে এসেছ। পিছনে। ওহ, আমি পুরো বিছানার 2/3 জুড়ে আছি। আমি ফু ইউশেনের উপর গড়িয়ে পড়েছি। আমি তার শরীরের সাথে লেগে আছি, খুবই লজ্জাজনক। দুঃখিত। খুব ক্ষুধার্ত হয়েছ, দ্রুত খাও। জ্বর কমেছে? ধন্যবাদ ফু ইউশেন, গতকাল আমার যত্ন নেওয়ার জন্য। ইউশেন। আমাকে ইউশেন বলো। এটা ঠিক হবে না, মিস্টার ফু। আমরা খুব ঘনিষ্ঠ নই, তবুও ধন্যবাদ। এখন বসো আমাকে সাহায্য করার জন্য। তুমি আমার বাগদত্তা হবে, শীঘ্রই অভ্যস্ত হও। ইউশেন। খাও। আজ তোমাদের কোম্পানির গ্রুপ মিটিং। নতুন চেয়ারম্যান নির্বাচন। আজ সেঙ্গা চেয়ারম্যান সি জিয়ান হুয়া নির্বাচিত হবেন। আমি কিভাবে ভুলে গেলাম, দ্রুত যেতে হবে। মিস্টার ফু, জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আরেকদিন তোমার আতিথ্যের জন্য ধন্যবাদ জানাব। গত বছর প্রতিটি ডিরেক্টরকে ধন্যবাদ। আমার সমর্থন ও বিশ্বাসের জন্য। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেংদা আরও ভালো হবে। ভালো ভালো। সি স্যারের দক্ষতা ও অবদান সবার চোখের সামনে। আমি প্রস্তাব করি সি স্যার সেংদা গ্রুপের পরবর্তী চেয়ারম্যান হন। আমি সমর্থন করি সাম্প্রতিক বছরগুলোতে সেংদার উন্নতি। সি স্যারের অবদান অপরিসীম, তিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য। অত্যুক্তি সেংদার আজকের অবস্থা আমার অকার প্রচেষ্টা নয়, সবার সহযোগিতার ফলাফল। হাহাহা। সি স্যার, আপনি খুবই বিনয়ী, সাংদা আপনার হাতে। সবাই নিশ্চিন্ত। হ্যাঁ হ্যাঁ, সি স্যারই সাংদার চেয়ারম্যানের জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি। সি স্যার আমাদের চেয়ারম্যান। কেউ আপত্তি করবে? তাহলে আমি কোনো দ্বিধা করব না। আমি আপত্তি করছি। নিয়ান, এটা বোর্ড মিটিং। তোমার ছোট্ট মেয়ের খামখেয়ালিপনার জায়গা নেয়। সবাইকে শুভেচ্ছা। আজ আমি এসেছি আপনাদের একটি সমস্যা জানাতে। তিনি সি জিয়ান হুয়া সরকারি তহবিল আত্মসাৎ, কোম্পানির সম্পদ স্থানান্তরের অভিযোগে জড়িত। সবাই শান্ত হন, শান্ত। অবাধ্য মেয়ে। এখন শিখেছি তোমার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে। তোমার মা তোমাকে কি শিখিয়েছে? সন্তানের দোষ পিতার। আমি আজ যেমন হয়েছি সব তোমার কাছ থেকে পেয়েছি। নিষ্ঠুরতা। প্রতিটি লেনদেনের বিস্তারিত রেকর্ড আছে। সিনিয়ান সিহাসলস্ট্রিমিনিয়াম্যান্ডার জন্য একটা নিউভার কিছু কমিশন নিলেও তা তার প্রাপ্য। তুমি একটি কচি মেয়ে, কিভাবে তাকে অব্বাদ দাও? সি স্যার শুধু তার প্রাপ্যই নিয়েছেন। তুমি তাকে আত্মসাৎ, ঘুষ, তহবিল তছরূপের অব্বাদ দিচ্ছ। এটা অত্যন্ত নিন্দনীয়। তোমরা এই প্রমাণগুলো দেখতে পাচ্ছ না? ভাবতা ম্যাসি ফোরিয়াস আর প্রো কি পাইক কোম্পানির স্থিতিশীলতা নষ্ট করতে চাও। তোমরা সবাই একজোট হয়ে আছ। সিনিয়ান, তুমি কি মনে কর কিছু প্রমাণ দিয়ে তুমি আমাকে এবং ওই চতুরদের হারাতে পারবে? সবাই আমার সাথে স্বার্থ জড়িত। চিফ সিংশিপ এজেন্ট স্টোম সুইগ্রেডোন্ট ফন্টোবেনিস। সিনিয়ানকে বের করে দাও। কে সাহস করবে? বোকাটি আবার অপমানিত হয়েছে। এসো। মাস্টার, চুপ কর। এখন থেকে এখানে সিনিয়ান ছাড়া আমি কারো কথা শুনতে চাই না। ফিফথ জেনিয়নে রিস্টো বব ট্যারিয়ারিয়ান।
আমি তাকে এই পৃথিবী থেকে মুছে ফেলতে দ্বিধা করব না। ঠিক আছে, চালিয়ে যাও। সুসংরক্ষিত ছেদ নিম্নমানের কাঁচামাল উচ্চ দামে কেনার চুক্তি এই লেনদেনে কোম্পানির প্রায় 1 কোটি টাকা ক্ষতি হয়েছে। সে ব্যক্তিগত বিনিয়োগের জন্য কোম্পানির তহবিল আত্মসাৎ করেছে। তিতি প্রভু, এগুলো সব হ্যাঁ জি, ওই সবগুলোই পেশাদার তদন্তের মাধ্যমে প্রাপ্ত এবং আইনগতভাবে যাচাইকৃত নথি, প্রতিটি সত্য ও কার্যকর, যা তার এর অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। কাউকে ডাকো, সিজিনওয়েকে বাইরে টেনে নিয়ে যাও। প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করো। এগুলো সত্যি জাল, জাল সবই জাল। তিতি প্রভু, আজ থেকে সেন্ডা কোম্পানি সেনিয়নের নেতৃত্বে চলবে। যদি কেউ আবার সমস্যা সৃষ্টি করে, সে নিজেই তার পরিণতি বহন করবে। জি তিতিং প্রভু। ওহ, এটা এত দামি কেন? এটা কি নিশ্চিতভাবে খাওয়ার জায়গা? মানুষ খাওয়ার জায়গা নয়। ফুয়েশন কি এটাকে দামি মনে করে না? তার মতো বিশিষ্ট পারিবারিক পটভূমিতে। কিন্তু এবার আমিই দাম দিচ্ছি, তাই সবচেয়ে সস্তা স্টেকটাই নিতে হবে। সবচেয়ে সস্তা স্টেক। আমি এটা নেব। আমি যখন পেট ভরে খাব, তখন আমার ওয়ালেট খালি হয়ে যাবে। 1 বোতল সবচেয়ে দামি ওয়াইনও দাও। এই দোকানে কি অন্য কোনো গ্রাহক নেই? আমি আজ পুরো দোকান বুক করেছি। তাহলে আজ এর কি হবে? কি? তুমি কি তার জন্য চিন্তিত? তুমি ঈর্ষা করছো? হ্যাঁ। সে এখনই স্বীকার করল। খাও। ফুয়েশন, এটা সত্যিই খুব সুস্বাদু। সুস্বাদু তো বটে, যদি একটু কম দামি হতো তাহলে আরো ভালো হতো। সে কি আবার আমাকে চুমু দিতে যাচ্ছে? কেন মনে হচ্ছে একটু হতাশা লাগছে? হ্যালো। কি? আমার মা কি হয়েছে? লক্ষণ দেখে মনে হচ্ছে রোগী বিষক্রিয়ায় আক্রান্ত। বিষক্রিয়া? আমার মা কি ধরনের বিষক্রিয়া আক্রান্ত? এখনো খুঁজে পাওয়া যায়নি, বর্তমানে দেখা যাচ্ছে এটি সম্ভবত একটি ধাতব বিষ। তুমি কি ডাক্তার নও? তুমি কেন খুঁজে পাচ্ছ না? এটি একটি বিরল ধাতব বিষ, সাধারণ পরীক্ষার যন্ত্রপাতি। এটি শনাক্ত করতে পারে না, আমাদের তদন্ত করতে হবে। রোগীর আশেপাশের ব্যবহার্য জিনিসপত্র, বিষের উৎস খুঁজে বের করতে। বিষ যদি জানা যেত, সমাধান পাওয়া যেত, কিন্তু সময় লাগবে। মা, এটা আবার কেন হলো? আমি এত চেষ্টা করেছি, আমার মায়ের কেন বিষক্রিয়া হলো? মা, তোমার কিছু যেন না হয়। অ্যান্টিডোট চাই। কার্ডে 1 কোটি, অ্যান্টিডোট কোথায়? দুর্বৃত্ত মেয়ে, জানতাম তুমি ভদ্র। কিন্তু এত নিচ, আগেই বুঝতে পারতাম। টাকা এখানে, অ্যান্টিডোট দাও এখনই। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্টিডোট, অ্যান্টিডোট, অ্যান্টিডোট। কিন্তু কে বলেছে টাকা দিলেই অ্যান্টিডোট দিতে হবে? তোমার মা সেই বুড়ি, তার তো শীঘ্রমরাই ভালো। হায়, তাকে আবার অ্যান্টিডোট দেব নাকি? আমার মা তোমার স্ত্রী, তুমি তাকে এভাবে করছো? তুমি মানুষ নাকি? স্ত্রী সন্তান সবই আমার। সম্পত্তি পাওয়ার সিঁড়ি তোমরা সবাই মরলেই সেংদা সম্পূর্ণ আমার হবে। টাকা দাও। দিতে বলছি। আহা ভালো মেয়ে, মায়ের অচেতন। আমি তোমাদের নিচে শীঘ্র মিলন করাবো।
আসো ভাইয়েরা। ভাইয়েরা, তার কাপড় এক এক করে খুলে ফেলো। এসো না, এসো না, অপেক্ষা করো, আমি ভিডিও তুলব। দেখি ফুসা নিয়ে এখনো তোমাকে রক্ষা করে কিনা। এসো না। কি তুমি? ফু ইউশেন, ছেলে, আক্রমণ করো। ভালোভাবে কথা বলো, আলোচনা করো। ভালোভাবে কথা বলো, তাই না? নিয়ান নিয়ানকে স্পর্শ করার সাহস? মরতে চাও? ইউশেন, নিয়ান নিয়ান, ভয় পেও না, আমি আছি। ইউশেন, তোমার কি হলো? কেউ আসো। আগামীতে আর কেউ তোমাকে উত্ত্যক্ত করবে না। ডাক্তার বলেছে গুরুতর কিছু নয়, কয়েকদিন বিশ্রাম নিলেই হবে। সানিয়ে নিশ্চিন্ত হন। সিজিয়ান হুয়া সিমিসকে আঘাত করার সাহস করবে। তিন প্রভুর সঙ্গে তুমি তর্ক করতে পারো। সে জীবনে আর কখনোই বেরিয়ে আসতে পারবে না। কিন্তু তিন প্রভু মহান নায়কের মতো সুন্দরীকে বাঁচানো দারুণ। ফুইজুশেন, তুমি জেগেছ? নিয়ান নিয়ান, দুঃখিত। আমি মেনে নিচ্ছি না। আজ থেকে তুমি আমার থেকে এক পা দূরে যেতে পারবে না। ভবিষ্যতে যখন আমি থাকব না, তুমি একা বিপজ্জনক জায়গায় যেতে পারবে না। এমনকি যেখানে বিপদের সম্ভাবনা আছে সেখানেও না। মনে রেখেছ? বুঝেছি। এত মিষ্টি। আমি এখান থেকে তোমাদের দুজনের ফ্যান হয়ে গেলাম। মিষ্টি খাওয়া যাবে। চুপ কর। যে আদেশ। ফুইজুশেন, ধন্যবাদ। আমি আবার তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বলে দিও, আমি নিশ্চয়ই সাহায্য করতে পারবো। সত্যি? ফুইজুশেন শেষমেশ ভাবল, আমি কিভাবে এই ঋণ শোধ করব? এসো এখানে। আমাকে খাওয়াও। তোমাকে খাওয়াব? ফুইজুশেন আমাকে তাকে খাওয়াতে বলল। আমি কি ভুল শুনলাম? নিশ্চয়ই মিষ্টি। কি হয়েছে? তুমি নিজেই বলেছ সাহায্য চাইলে বলবে, এখন পিছিয়ে যাচ্ছ। ঠিক আছে। সিমিয়ান, তুমি এত চিন্তিত কেন? এটা শুধু ঋণ শোধ করা, কিছুই না। এই আপেলটা খুবই সুস্বাদু। এটা তো সাধারণ আপেল, এত সুস্বাদু কিভাবে হলো? তুমি যে খাওয়ালে তাই ভালো লাগছে। তোমার এত ভয় পেয়েছ কেন? আমার ভয় পাইনি। এমন করো না, আশেপাশে লোকজন আছে। আশেপাশে কেউ না থাকলেই পারবে।
আজিয়ে তুমি বেরিয়ে যাও। ঠিক আছে। না না না, আজিয়ে তুমি তুমি বেরিয়ে যেও না। ঠিক আছে। তুমি কিভাবে লিউরেন স্ট্রিটে এসেছিলে? আমি বরং তোমাকে জিজ্ঞাসা করি, তুমি একা কেন গিয়েছিলে এত বিপজ্জনক জায়গা? আমার মা অদ্ভুতভাবে বিষাক্ত হয়ে গেছেন। আমি তাকে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখে খুব ভয় পেয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে আমি আর কখনো মাকে দেখতে পাব না। সেই সময় আমি একটি এসএমএস পেয়েছিলাম, ভাবার সময় পাইনি। আমি ভেবেছিলাম ওরা শুধু টাকার জন্য এসেছে। আমি ভাবিনি যে এতটা বিপজ্জনক হবে। আমাকে আর আমার মায়ের ক্ষতি করেছিল যে সে ছিল আমার সৎ বাবা। আমি কি করব বুঝতে পারছিলাম না। সেই দিন সানিয়ে তাড়াহুড়ো করে চলে গিয়েছিল আসলে মিসেস ইউনের জন্য অ্যান্টিডোট খুঁজতে। মিসেস ইউন অ্যান্টিডোট খেয়ে এখন ঠিক আছেন। জানি, তোমাকে ধন্যবাদ। ফু ইউশেন, আমি সত্যিই তখন আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি আমার মাকে হারাতে চাইনি। চিন্তা করো না, আগামীকাল থেকে আমি এখানে আছি। আমি তোমাকে রক্ষা করব। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি হঠাৎ করে কিভাবে এসে পড়লে? মিসি, তুমি জানো না সানিয়ে তোমার নিখোঁজ হওয়ার খবর শোনার পর সমগ্র রাজধানীর শক্তি ব্যবহার করতে প্রস্তুত ছিল। কি কালো কি সাদা, প্রকাশ্যে বা গোপনে, সবাই তোমাকে খুঁজতে বেরিয়েছিল। তার সেই উদ্বিগ্ন চেহারা আমি জীবনে প্রথমবার দেখলাম। পুরো রাজধানীটাই উল্টে পাল্টে খুঁজে ফেলতে চেয়েছিল। এই মাসের বেতন চাই না নাকি? ওহে সানিয়ে, আর চুপ না করলে বেরিয়ে যাও। তোমার জন্য এইসব কিছুই মূল্যবান। ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমার কাছে আসতে পারো। তোমাকে ধন্যবাদ ফু ইউশেন। আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, তোমার বোঝা হতে চাইনি। ফু ইউশেন, তুমি এখনো আমাকে কামড়াতে সাহস করো? এটা শাস্তি। আবার যদি এমন করো, আমি তোমার পিঠে চড় মারব। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার পা কি হয়েছে? মিসি নাতানে, আজি, আমিই বলবো। দশ বছর বয়সে আমার বাবা মায়ের গাড়িতে কারসাজি করা হয়েছিল। আমার দ্বিতীয় চাচা আমার বাবা মায়ের শেষকৃত্য করার পর ফু পরিবারের দায়িত্ব নেন। তারা স্বভাবতই আমাকে সহ্য করতে পারেনি। আমার মৃত্যু চেয়েছিল। ভাবিনি যে ফু ইউশেনও আমার মতোই এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিল যা শ্বাসরোধ করে দেয়। কিন্তু সে যদি আমার মৃত্যুই চায়, তবু আমি তার ইচ্ছা পূরণ করব না। আমি ফু ইউশেন নরক থেকে বেরিয়ে এসেও তাদের সবাইকে টুকরো টুকরো করে ফেলব। মিসি, বেঁচে থাকার জন্য সান ইয়েকে পাগলামির ভান করতে হয়েছিল। লুকিয়ে রাখা তীক্ষ্ণতা, কিন্তু এবার সে তোমাকে বাঁচাতে এগুলো নিয়ে ভাবতে পারেনি। দেখা যাচ্ছে তার মানে তুমি তার জীবন থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ফু ইউশেন, আমি তোমাকে কিভাবে প্রতিদান দেব? যদি তুমি আমাকে প্রতিদান দিতে চাও, তাহলে ফু ম্যাডাম হও কিভাবে? আহা, তোমাকে ঠাট্টা করছি। না হলে তুমি আমার সাথে একদিন থাকো। আমি এসেছি, তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছ তো। এসো, নিচে বসো। আহা, ওহ, নড়ো না। বাইরে ঠান্ডা, এটা গরম। ছেলেদের মাফলার শুধুমাত্র বান্ধবীরাই কি পরার অধিকার রাখে না? এই মাফলার ছেলেরা কি পরে না? আমি পরলে কি খুব ভালো হবে না? আমাদের বাইরে যেতে হবে। ওহ, ধন্যবাদ। তৃতীয় কর্তা, তাহলে আমি এখন যাই। এসো, আমাকে ধাক্কা দাও। তোমার পাখি সবই না। সবার জানানো খুব পছন্দ করছো না? তাহলে হানজি আমাদের সাথে যাবে না? কেন তাকে নিয়ে যাব? তাহলে তুমি কোথায় যেতে চাও? শপিং মল। চলো।
ম্যাডাম, আপনি এইটি দেখুন কিভাবে। একটি বেছে নিন। কেমন লাগলো? সুন্দর। এই একটি মাফলার 5,000 টাকা। তারা ডাকাতি করছে না কেন? আমি তোমাকে দিচ্ছি। দরকার নেই। চলো। আমার কাছে টাকা আছে, আমি নিজে কিনব। যদি কথা না শোনো তাহলে আমি তোমার কান কামড়াব। তোমার টাকা আছে, ইচ্ছেম তো করো। ফুইউশন, তুমি কি আমাকে মেয়ের মতো আদর করছো? যদি তুমি চাও আমি তোমাকে আমার নারী হিসেবে লালন পালন করতে পারি। তুমি কি বললে? ফুইউশন, তুমি কি করছো? চিক চিক। কি হয়েছে? তুমি কি আমার হওয়ার জন্য রাজি নও? আমি রাজি নই। আমার এত কাছে এসো না, এত কাছে আসবে না। তুমি এখনো পালাচ্ছ। তুমি আমাকে পছন্দ করো। না। সত্যি? আমি আমি কি পালাচ্ছি? আগের জন্মে আমি একটা ছেলের জন্য খুব খারাপভাবে মারা গিয়েছিলাম। এবার আবারও সেই ভুল করব। বদমাইশ ফুইউশন, আমি শুধু একটা ভুল কথা বলেছি, আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। বদমাইশ। সিনিয়ান, তুমিও পারো। মদও খেতে পারো। রাতে একা মদ খাওয়া নিরাপদ নয়। তোমার কিসের? ছাড়ো, তুমি আমাকে ব্যথা দিচ্ছ। ছাড়ো। ইউসেন, কি আবার মেয়েদের হয়রানি করছো? ইউসেন, তুমি খুব রুক্ষ। দেখ, মেয়েটার হাত লাল হয়ে গেছে। কিছু হয়নি। তুমি? আমি ইউসেনের বন্ধু ওয়েন চুকসি। সিনিয়ান। নিয়ান নিয়ান, আমি আর ইউসেন একসাথে খাবার খেতে কথা বলেছি। তুমিও কি আমাদের সাথে আসবে? আমি চলে যাই, তোমাদের বিরক্ত করব না। ইউসেন, তোমার পা ভালো নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দিই। নিয়ান নিয়ান, দুঃখিত। ইউসেন মাঝে মাঝে খুব রাগী হয়ে যায়, সবসময় রুক্ষ আচরণ করে। ওর ওপর রাগ করো না। ও হ্যাঁ, এটা আমার আর ইউসেনের বাগদানের আমন্ত্রণপত্র। তারিখ ঠিক হয়েছে 5ই জুন। তখন তোমাকে অবশ্যই আমাদের বাগদানের পার্টিতে আসতে হবে। হ্যাঁ, আমি আর ইউসেন শৈশব থেকেই একসাথে বড় হয়েছি। আগে থেকেই একে অপরকে মনস্থির করেছি। আগে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, এখন আমি ফিরে এসেছি। তাই প্রথমে বিয়ের ব্যাপারটা ঠিক করে নেওয়ার কথা ভাবছিলাম। বলতে গেলে আমি ইউসেনকে 10 বছর ধরে পছন্দ করছি। ইউসেনও সবসময় আমার জন্য অপেক্ষা করেছে। ওহ চুক্সি দিদি, আমি বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গাড়ি থামাও, আমি আগে চলে যাচ্ছি। আমার সাথে প্রতিযোগিতা করবে? তোমার কি যোগ্যতা আছে?
মিস সি, তিতি মামা আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনুগ্রহ করে আমাদের সাথে একবার আসুন। হ্যাঁ জি, তোমার কাছে একটা অনুরোধ আছে। তোমাদের তৃতীয় মামাকে বলো আমার এখনো কাজ বাকি আছে। অন্য দিন দেখা হবে। মিস সি, দুঃখিত, কাজে নামো। আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার? কেন ফোন ধরছ না? কাজের বিষয় অনেক বেশি, খুব ব্যস্ত। তুমি বলতে চাইছো না? না ধরলেই বা কি হবে? আমাকে কেন? অবশ্যই তোমার ফোন ধরতেই হবে। আবার বলো তো। মিস সি, তুমি একটু নরম হও আর তিতি মামাকে রাগ করিয়ে না। ছেড়ে দাও। শেষ পর্যন্ত কেন আমার ফোন ধরছিলে না? তুমি ছাড়লে না, আমি কিভাবে বলবো? দুঃখিত তৃতীয় মামা, আমি ঠিক এখনই উচিত ছিল না তোমার সাথে এভাবে কথা বলা। আর তুমি যে ফোন করেছ, আমার মনে হয় না আমার কিছু বলার আছে। তুমি আমাকে তৃতীয় মামা বললে? আমার নাম কি? কি অর্থ? তৃতীয় মামা। আমার ধারণা আমি তোমার সাথে তেমন পরিচিত নই, তাই যদি কোনো ব্যাপার থাকে দয়া করে দ্রুত বলো, আমি আগে চলে যাচ্ছি, আমাকে তাড়া করতে হবে। তুমি স্পষ্ট কি রাখছো? না, আমি কিছু নিয়ে রাগ করছি না। তোমার যদি বিশেষ কিছু না থাকে দয়া করে আমাকে আগে ফেরত যেতে দাও। তুমি বলতে চাইছো না? না, তুমি কেন এত অদ্ভুত? তুমি আমাকে কেন ভুল বুঝছো? না, তুমি শেষ পর্যন্ত আমার কি নিয়ে চিন্তিত? মিস্টার ফু, তোমার যদি বিশেষ কিছু না থাকে আমি আগে চলে যাচ্ছি। বিদায়। দাঁড়াও। আমি কি তোমাকে যেতে বলেছি? মিস্টার ফু, তোমার যদি কিছু বলার থাকে তো দ্রুত বলো। আরও, তুমি কি আমার হাত ছেড়ে দিতে পারো? তুমি এই সুরে আমার সাথে কথা বলছো? না হলে? আমি তোমার সাথে তেমন পরিচিত নই। সিনিয়ান, তুমি প্রথম আমার সাথে অশালীন ব্যবহার করেছো। তুমি আসলে কেন হঠাৎ করে আমার সাথে এত ঠান্ডা ব্যবহার করছো? আমি সবসময় ঠান্ডা ব্যবহার করি, এতে কোনো পার্থক্য নেই। ফুইউশন, তুমি কি আর এমন করতে পারবে না? তোমার কি অধিকার আছে আমার সাথে এমন ব্যবহার করার? কি অধিকার? তুমি আমাকে কেন চুমু দিয়েছো? আমার সাথে এমন খেলা করা কি তোমার জন্য মজার? আমি সবসময় তোমার থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছি। তুমি কেন বারবার আমাকে বিরক্ত করছো? তুমি একটা বদমাশ, বিকৃত মানুষ। আমি তোমাকে ঘৃণা করি, তুমি জানো না? আসলে কি ঘটেছে? তুমি ওয়েনচুক্সির সাথে বাগদান করতে যাচ্ছ। তুমি কেন আমাকে বিরক্ত করতে এসেছো? কেন? শান্ত হও, কাঁদো না। ফুইউনশেন, তুমি তোমার পছন্দের মানুষের সাথে বাগদান করেছ। তুমি কেন এখনো আমাকে বিরক্ত করছো? তোমা ছাড়া আমি আর কারো সাথে ঘনিষ্ঠ হইনি, সিনিয়ান। আমি তোমাকে ভালোবাসি। তুমি যা বলছো তা কি সত্যি? তোমা ছাড়া আমি আর কাউকেই চাই না। আমি শুধু তোমার ভালোবাসাই চাই। এটাই যথেষ্ট। তুমি মিথ্যা বলছো। তুমি স্পষ্টতই ওয়েনচুক্সির সাথে বাগদান করতে যাচ্ছ। ওয়াইন পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কের বিশ্বাসটি আমিও সবেমাত্র জানতে পেরেছি। কিভাবে সম্ভব? তুমি কিভাবে নিজের বাগদানের কথা জানতে পারো না? আমার বাবা মায়ের গাড়ি দুর্ঘটনা ওয়াইন পরিবারের সাথে জড়িত। এই কয়েক বছর আমি আমার বাবা মায়ের প্রকৃত মৃত্যুর কারণ অনুসন্ধান করছিলাম। সম্প্রতি জানতে পেরেছি তাদের মৃত্যুর কারণ শুধু আমার চাচার সাথে জড়িত নয়, ওয়াইন পরিবারের সাথেও জড়িত। আগে আমি সবসময় ভাবতাম আনুগত্য দেখালেই সমস্যা কমে যাবে, কিন্তু তারা আরও বাড়াবাড়ি করছে। আমি সবে মাত্র এই খবরগুলো পেয়েছি ওয়েন পরিবারের সাথে জড়িত। আমার চাচা, দেখা যাচ্ছে তারা উদ্বিগ্ন। কিন্তু ওয়েনচুক্সি আগে বলেনি সে 10 বছর ধরে তোমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে সেটা শুধু তাদের ওয়েন পরিবারের স্বার্থেই ছিল। আমার মতো পঙ্গু মানুষকে আবার কে পছন্দ করে? আমি পছন্দ করি। ফুইউশেন, আমি তোমাকে অপছন্দ করি।
তুমি আজ অবশেষে সব ব্যাখ্যা করে দিয়েছ। তুমি চাও আমি ওয়েন পরিবারের সাথে বাগদান মেনে নিই? তুমি শোনো, আমি চাই না আমার কারণে তোমার তদন্তের অগ্রগতি ব্যাহত হোক। যদি তুমি ভান করে রাজি হও, তারা হয়তো সতর্কতা শিথিল করবে, তুমি তখন খুঁজে পেতে পারবে তোমার বাবা সব ঘটনার কারণ। অসম্ভব। আমি এ ধরনের রসিকতা বিবাহ নিয়ে করব না। শত্রু অন্ধকারে, আমরা আলোতে। যদি এই মুহূর্তে বাস্তবের মতো না করি, আমরা অনেক সুবিধা হারাব। তুমি কি চাও না চাচা চাচির প্রতিশোধ নিতে? আমি ওয়েন চুশির সাথে সত্যিকারের বাগদান করব না। বাগদানের আগে আমি পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করব। তারপর বাগদান অনুষ্ঠানে তাদের একবারেই পরাজিত করব। আমি তোমাকে বিশ্বাস করি। যদি তুমি বলতে যে আমাকে পছন্দ করো, তাহলে আমি আরো খুশি হব। লজ্জায় মরে যাচ্ছি। আজই বাইরে যাও। হুকুম মেনে নিলাম। ক্ষুধা পেয়েছে? তোমার জন্য রাতের খাবার তৈরি করেছি। খুব সুস্বাদু। এসো। কি? আরো কাছে এসো। কি হয়েছে? সত্যিই মিষ্টি। ফু ইউশেন, তুমি বিকৃত। আমারও ক্ষুধা পেয়েছে। এখনই তো ছিল। আবার ক্ষুধা পেয়েছে। ভাবিনি মিস সি ইভিনিং গাউন অত সুন্দর দেখাবে। কেমন লাগছে? ভাবিনি প্রথমবার পড়ছি এমন একটি অনুষ্ঠানে। সত্যি আমার এই পোশাকটির জন্য দুঃখ হচ্ছে। সে আজ সত্যিই সুন্দরী। যদি সত্যি এটাই হতো। আমাদের বাগদান অনুষ্ঠান। আমাকে চুমু দাও। কি? তাড়াতাড়ি করো। তুমি পাগল। তুমি কি বোকা? তুমি ভুলে গেছো এটা কোন ধরনের অনুষ্ঠান? এটাকে মনে করো সেই আবর্জনাদের দেখার আগে। আমার শক্তি বৃদ্ধির জন্য। নইলে আমি ভয় পাচ্ছি আমার শক্তি কমে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি। তাই মিসেস ফু প্রস্তুত তো? নিশ্চয়ই। আমি কিন্তু কোনো মেয়ের মতো নরম মানুষ নই। সব ঠিক আছে। টিঙ্গো, সব কিছু তৈরি আছে। সব প্রমাণও জোগাড় করা হয়েছে। আজ আমি ওয়েন চুশিকে এই সবুজ চা যার আর সবকিছু নিয়ে খোঁজ ছাড়াবো, যে ইউশেনের বাবা মাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তার উপযুক্ত শাস্তি পাবে। চুশি, ইউশেন এখনো আসেনি কেন? মা, চিন্তা করবেন না, ইউশেন আসছে। সিনিয়ান, তুমি যদি কোনো গোলমাল করো, তাহলে আমি তোমাকে ছাড়ব না। নাকি সিনিয়ান আটকে রেখেছে? সিনিয়ানকে? সিনিয়ান চুশির একজন বন্ধু। আমার চুশি তার প্রতি সত্যিকারের ভালোবাসা দেখিয়েছে, কিন্তু সে আমার মেয়েকে শুধু একটা সিরি হিসেবে ব্যবহার করছে। লজ্জাহীনভাবে ইউশেনের সাথে যোগসাজ করছে। নিয়ানের পরিবার আসলেই দরিদ্র। ইউশেনের মতো নিখুঁত মানুষকে পছন্দ করা এটা স্বাভাবিক। আমি শুধু আশা করি ইউশেন আমাকে দোষ না দেবে। ওইদিকে দেখো, টিঙ্গো এসেছে। সিনিয়ান, তুমি এই নোংরা তৃতীয় পক্ষ তিনগোর সাথে আটকে থেকে ইভেন্টে ঢুকেছ টাকার জন্য। সত্যিই সবকিছু বিক্রি করতে পারো? ইভেন্টে ঢোকা? জিজ্ঞেস করি, কে সাহস করে ফু ইউশেনের ইভেন্টে ঢুকবে? তুমি কি দেখতে পাচ্ছ না আমরা কতটা মিষ্টি?
ইউসেন, এটা তো আমার 10 বছর ধরে অপেক্ষা করা বাগদানের অনুষ্ঠান। তুমি কিভাবে একজন নিচু স্তরের মানুষকে আমার জায়গায় আনতে পারো? ওয়েন চুশি, শুরু থেকে এখন পর্যন্ত ইউসেন কি তোমার দিকে একবারও তাকিয়েছে? কারণটা আমি তোমার জন্য বলছি, কারণ তুমি এই ধরনের পুরানো সবুজ চা যে দেখলেই বমি পায়, কেউ বেশি খায় না। তুমি কাউকে মারতে হলে তার মন ভাঙতে হয়। বোন আগে জন্মে নোংরা কথা শিখতে বাধ্য হয়েছিল সিটিয়ান এবং ইয়াংজের সাথে লড়াই করার সময়। তুমি হয়তো তখন দুধ খাচ্ছিলে, আমার সাথে লড়াই করো। তুমি তোমার চায়ের কাপ নিয়ে ধীরে ধীরে খাও। ইউসেন, ছাড়ো। নিয়ান নিয়ান, আমার মনে হয় তারা ভুল বুঝেছে। তুমি তাদের বলো আসলে কে আমার বাগদত্তা। ঠিক আছে। সবাইকে শুভেচ্ছা। আমি ফুইউ সেনের আসল বাগদত্তা, শেংদা কোম্পানির সিইও সিনিয়ান। সিনিয়ান, তিনিই আসল বাগদত্তা। ফুইউ সেন, তোমার বাবা বেঁচে থাকতে আমাদের সামনে মাথা নোয়াতো। আর তুমি এই ছোট্ট বেটা এখন এখানে গন্ডগোল করতে এসেছ? সত্যি মনে করছো নিজে কত বড়? বড় হিসেবে, চাচা হিসেবে তোমাকে দুটো কথা বলবো। তুমি অত বিশ্বাসঘাতক, এত অকৃতজ্ঞ। তোমার বাবা মা যদি স্বর্গে থাকতেন, তোমাকে একটা চোট মারতেন। তুমি আর তোমরা দুজন আমার বাবা মায়ের সম্পত্তি দখল করার জন্য দুর্ঘটনার পরিকল্পনা করে তাদের মেরেছ। তারা যদি স্বর্গে থাকতেন, তোমাদের মরার মতো মরতে হতো। তোমার মতো এই নচ্ছন্দ ছেলেটা। নিজের দিকে তাকাও না, কি রকমের মানুষ। ছোটবেলা থেকেই কেউ ভালোবাসে না এমন পথের ছেলে। অমন নিচু স্তরের কৌশল দিয়ে আমাদের ফাঁসাতে চাইও। সাবধান, আমি তোমাকে মানহানির মামলা করব। হানজি, প্রমাণ চাও? সব এখানে আছে। এটা দুর্ঘটনার স্থানের বিস্তারিত তদন্ত প্রতিবেদন। এতে স্পষ্টভাবে লেখা আছে গাড়ির ব্রেক সিস্টেম কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে এবং ব্রেক ফেল করার ঠিক কারণ অসবি প্রমাণ করে এটা কোনো দুর্ঘটনা ছিল না। আর এই কল রেকর্ড দুর্ঘটনা হওয়ার আগের ফুচুজান হই আর তোমাদের ওয়েন পরিবারের ঘন কলের রেকর্ড, যার মধ্যে একটি কয়ে দুর্ঘটনা হওয়ার ঠিক 2 ঘন্টা আগে হয়েছিল। বিষয়বস্তু ছিল চূড়ান্ত পরিকল্পনা নিয়ে। আরও আছে এটা ব্যাংক থেকে পাওয়া তহবিল প্রবাহের বিবরণ। দুর্ঘটনার এক সপ্তাহ পরে ওয়েন পরিবার ফুচুজান ছিল গোপন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছে। তুমি মনে করছ এভাবে কিছু প্রমাণ দেখিয়ে আমাদের শেষ করে দেবে? ঠিক বলেছে। সবাই বলে শারীরিক প্রতিবন্ধীরা মানসিকভাবে বিকৃত। তোমার মতো যে সারা জীবন হুইল চেয়ারে বসে থাকে সেই অকর্মা নিশ্চয়ই মনে মনে একদম বিকৃত হয়ে গেছে। শুধু মুখের কথা বলতে পারো, সাহস থাকে। তুমি উঠে দাঁড়াও তো। উঠে দাঁড়াও। দেখো, আমি ফুইউ সেন যখন উঠে দাঁড়াব, সেই দিনই হবে তোমাদের শেষ দিন। তুমি কি পঙ্গু হওনি? এটা কিভাবে সম্ভব? এই কয়েক বছর আমি সবসময় হুইল চেয়ারে ছিলাম, ঠিক আজকের জন্য এত মানুষের সামনে তোমাদের আসল চেহারা উন্মোচন করার জন্য। তুমি সবসময় পঙ্গু হওয়ার ভান করছিলে। না হলে কিভাবে তোমাদের মতো বিশ্বাসঘাতক ও লোভী মানুষদের একসাথে ধরতে পারতাম? হানজি, ওদের পুলিশ স্টেশনে নিয়ে যাও। জি। ফুইউসেন, তোমার কোনো বিবেক নেই? আমি তোমার চাচা, তোমার খারাপ হবে। তুমি এত অমানবিক কাজ করেছ, খারাপ হওয়া উচিত তোমারই। আজ সবকিছু পরিষ্কার হয়ে গেল না? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ফুইউসেন। এতটা করো না, আজ আমার বাগদান অনুষ্ঠান। এতটা করেছিল তোমাদের ওয়েন পরিবারই। আজ তোমাদের মতো দুষ্টদের শেষ দিন। আরও একটি কথা বলবো, ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আজ থেকে শেষ পর্যন্ত আমার অতীতকে বিদায় বলবো। যেদিন তোমার সাথে দেখা হয়েছিল, সেই দিন থেকে আমার জগৎ উজ্জ্বল হয়ে গেছে। আমার অন্ধকার জগতে তুমি একটি জানালা খুলে দিয়েছ। নিয়ান নিয়ান, আমি তোমাকে ভালোবাসি। ইউসেন, আমাকে বিয়ে করবে? বিয়ে করো, বিয়ে করো। বিয়ে করো।
রেজিস্ট্রি করতে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, ধন্যবাদ মা। মা তোমাকে আশীর্বাদ করছে, নতুন জীবন শুরু করবে। হ্যাঁ, আমিও ভাবিনি যে আমি ওর সাথে এমন হয়ে যাব। মিসসি, খারাপ খবর, তৃতীয় মাস্টার বিপদে পড়েছেন। কি? ইউশেন, কি হয়েছে? মিসসি, তৃতীয় মাস্টারের গাড়ি দুর্ঘটনায় পড়ে পাহাড় থেকে পড়ে গেছে। ও বেঁচে আছে, গাড়িতে অজ্ঞান, কিন্তু আশ্চর্যের বিষয় ওর তেমন কোনো গুরুতর আঘাত নেই। ডাক্তাররাও অনেক চেষ্টা করছেন, কিন্তু তৃতীয় ভাই এখনো জাগেনি। তাহলে কি করব ইউশেন? তুমি কি দ্রুত জেগে উঠতে পারো না? তুমি কি আমাকে বলতে পারো সত্যি কি ঘটেছে ইউশেন? ভ্যান কি হয়েছে? ফু পরিবারের সেই বৃদ্ধরা বোর্ড মিটিং ডেকেছে ওয়েন চুশিকে চেয়ারম্যান নির্বাচন করার জন্য। আমাদের বিশাল ফু পরিবার সবসময় নেতৃত্বহীন থাকতে পারে না, তাই আজ সবাইকে ডেকেছি। আশা করছি একজন নতুন চেয়ারম্যান নির্বাচন করব সামাজিকভাবে ফু পরিবার পরিচালনা করার জন্য। আমি প্রস্তাব করছি মিস ওয়েনকে। ওয়েন পরিবারের আমাদের ফু পরিবারের শেয়ার রয়েছে। মিস ওয়েন তৃতীয় ভাইজের বাগদত্তা, তাকে সামাজিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়াই সবচেয়ে উপযুক্ত। এবং এই কয়েকদিনে মিস ওয়েনফু পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন, দেখাই যাচ্ছে তার যথেষ্ট দক্ষতা রয়েছে এই কাজটি করার। তাকে দিলে যদি মুখের চামড়া মোটা করে কোম্পানি চালাতে হয়, সে বেশ উপযুক্তই। আর কি ইউশেনের বাগদত্তা, লজ্জাও করে না? সাহো, কোথা থেকে এলো ওই নিচু মেয়েটি? হোদের আমি ফু পরিবারের প্রধান, ফু ইউশেনের আসল বাগদত্তা। সিনিয়ন কেনই বা অংশ নিতে পারবে না ফু পরিবারের মিটিং? কোথা থেকে এলো ওই পাগলি মেয়ে? এখানে পাগলের মতো কথা বলছে। আর হানজি, তুমি এই বিশ্বাসঘাতক জিনিস, একজন অজানা খারাপ লোককে সাহায্য করো। তুমি কি ফু পরিবারের পূর্বপুরুষদের সামনে লজ্জিত নও? মিসসি জ্যাকরেবসন। পূর্বপুরুষদের সামনে লজ্জিত? স্ট্রিকালি লেওফ হুম ই ফু পরিবারের পৈতৃক সম্পত্তি নষ্ট করে দিয়েছ, তোমরা কি লজ্জিত নও? ডুহো রিস্টোলটিক মেন্সিপেন্টেটু। ইয়ার্ন ডিজেট্রি। তোমার কি অধিকার? শুধুমাত্র এই কারণে যে সে সিনিয়ন ইউশেনকে অজ্ঞান করে রাখার অপরাধী। তুমি মিথ্যা বলো। আমার এখানে একটি প্রমাণ রয়েছে যা প্রমাণ করে সে ইউশেনের গাড়িতে হাত দিয়েছে। অসম্ভব, এই ছবিটি জাল। সিনিয়ন ইউশেন তোমার জন্য। Give up the feelings with me for my yars can yar clocks a two he boo. শুধুমাত্র ফু পরিবার পাওয়ার জন্য তুমি এটা করেছো। ইউশেনের একনিষ্ঠ ভালোবাসার যোগ্য কি তুমি? কোথায় আছো? এই নোচ্ছার মেয়েটাকে টেনে নিয়ে বের করে দাও। জি। এই ছবি জাল, তোমরা আমার কথা বিশ্বাস কর। ইউশেন, তিনকর্তা ফিরে এসেছেন। ফু ইউশেন, তুমি এই বোকা, তুমি জেগেছ? তুমি কে? কষ্ট পেয়েছো? হ্যাঁ, সে বলছে সে তোমার বাগদত্তা আর ফু কোম্পানির জন্য আমার সাথে লড়ছে চেয়ারম্যানের পদ। এই মানুষটা কেন এত পরিচিত লাগছে? কেন মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছি? এই মেয়েটা আগে টাকার জন্য পুরো মন দিয়ে তোমার বিছানায় উঠতে চেষ্টা করত, পরে তোমার গাড়িতে হাত দিয়েছে, তোমার জীবন নষ্ট করার চেষ্টা করেছে। তুমি কি বাজে কথা বলছো? এই ছবিটা চুক্সি আমার বাগদত্তা, ফু কোম্পানি, আমি তাকে বাগদান উপহার দিয়েছি। আর কেউ যদি ফু কোম্পানির দিকে নজর দেয়, সে মরতে চায়। ফু ইউশেন, তুমি কি পাগলামি করছো? স্পষ্ট আমি তোমার বাগদত্তা। চুপ কর। তোমার মতো মেয়ে যে টাকার জন্য নিজেকে বিক্রি করে দেয়। আমি অনেক দেখেছি, বুদ্ধি থাকলে এখনই চলে যাও। তুমি ওয়েন চুক্সির কথা বিশ্বাস করলে, আমার কথা বিশ্বাস কর না? বেশ হয়েছে, কোথায় আছো?
এই মেয়েটাকে নিয়ে নিচে যাও, কোনো ঝামেলা করো না, আমি নিজেই যাব। ফু ইউশেন, তোমার পেছনে না পড়। দেখি আমার ওষুধ বৃথা যায়নি। চুক্সি, কি ভাবছ? কিছু না, তোমাকে জেগে উঠতে দেখে আমি খুব খুশি। সত্যি কে আমাকে চুপচাপ এখানে নিয়ে এলো? কিন্তু আমি পুরোপুরি নড়তে পারছি না। নিয়ান আমার জন্য অপেক্ষা করছে। আমি কি করব? বরবু, আপনি এসেছেন, দুঃখিত ভাবিনি। ওই ছেলেটার প্রতিরোধ ক্ষমতা অত শক্তিশালী। ডোজ বাড়াও, সে জেগে উঠলে যদি কিছু মনে রাখে। তুমি পরিণতি জানো তো? হ্যাঁ। 2 ডোজ ভুলে যাওয়ার ওষুধ আর 1 ডোজ বুস্টার। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এখনো মনে রাখতে পারবে। এই মেয়েটা আসলে কে? ভুলে যাওয়ার ওষুধটা আবার কি? বটবু, কাজ করছে বুটবু। ফু ইউসেন, ভাবতে পারিনি তো। এই সব কিছুই আমার পরিকল্পনা। আমি ইউসেনের বন্ধু ওয়েন চুশি। এটা আমার আর ইউসেনের বাগদানের নিমন্ত্রণপত্র। দ্বিতীয় কাকাই হোক আর আমার মাই হোক, সবাই আমার ঘুঁটি মাত্র। ভালো খেলা এখনো শুরু হয়নি। আমি ওয়েন চুশি, শুধু তোমাকেই চাই না। পুরো ফু পরিবারকেই চাই। যদি তখন আমি আরেকটু সতর্ক থাকতাম, তাহলে কি এত বিব্রত হতাম না? নিয়ান, যে কোনো অবস্থাতেই আমি তোমাকে ভুলব না, কখনোই না। বুটবু সফল হয়েছে। পরিকল্পনা মতো তাকে ওই গাড়িতে ফেলে দাও যেখান থেকে ধরে আনা হয়েছিল। হ্যাঁ। ইউসেন, তুমি তুমি সত্যিই আমাকে মনে করতে পারছো না? কি মনে করতে পারছি না? তুমি তো সেই লোক যিনি বোর্ড মিটিংয়ে গন্ডগোল করেছিলেন। তুমি সবাই এই স্কার্ফটা মনে আছে? এটা তুমিই আমাকে উপহার দিয়েছিলে। আমার মাথায় কেন এমন ছবি ভেসে উঠছে? তুমি যে বিয়ের বিজ্ঞাপনের কথা বলছিলে, ভুলো না, আমার ফু পরিবার নিবন্ধন করেছে। এখন থেকে আর কেউ তোমাকে উত্ত্যক্ত করবে না। এখন কি তুমি মনে করতে পারছো আমি কে? আমি জানতাম তুমি নিশ্চয়ই আমাকে ভুলবে না, তাই না? তুমি আমাকে ভুলবে না। এখন থেকে আর আমাকে বিরক্ত করো না। ইউসেন, তুমি যদি আবার আমার কাছে আসার চেষ্টা করো, তাহলে আমি নরম হব না। ইউসেন, বটবু, এই যে ফু পরিবারের শেয়ার হস্তান্তর চুক্তি যা আপনি তৈরি করতে চেয়েছিলেন। ভালো কাজ করেছো। যদি কোনো সমস্যা না হয়, ফু ইউসেন কয়েকদিনের মধ্যেই ফু পরিবারের শেয়ার আমার কাছে হস্তান্তর করতে রাজি হবে। বটবু সত্যি দূরদর্শী, কেক ডোজ ভুলে যাওয়ার ওষুধ দিজেই ফু ইউসেনকে নিজানকে ভুলিয়ে দিতে পারলেন। তোমার প্রতি গভীর ভালোবাসা। তুমি কি সত্যিই মনে করো আমি এত কিছু করেছি শুধু বাজে প্রেমের জন্য? আপনি কি ফু ইউসেনকে পছন্দ করেন না? পছন্দ করি, কিন্তু এটা শুধু ধনীদের বিলাসী খেলা। যখন আমি ফু পরিবারের সব শেয়ার পেয়ে যাব, তখন কি আমাকে পছন্দ না করবে? কিন্তু মিস, আমাদের এখন শুধু শেয়ার আছে। ফু পরিবারের ঐতিহ্যবাহী সিল না থাকলে সেই বুড়োরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। চুষি, ফু পরিবার এখন তোমার হাতে। ইউসেন, আমি তোমাকে কখনো হতাশ করব না। খুব দুঃখের বিষয়, আমাদের পারিবারিক সিলটি হারিয়ে গেছে। যদি সেই সিল না থাকে, সেই বুড়োরা
তোমাকে চেয়ারম্যান মানবে না। দেখো এটা কি? এই সিলটা তোমার কাছে কিভাবে এলো? তুমিই তো আমাকে দিয়েছিলে, মনে নেই? আমি মনে পড়ছে না। ঠিক আছে, বেশি ভাবো না, দ্রুত সই করো। ঠিক আছে। ওহে, তুমি ভিতরে যেতে পারবে না। থামো। ইউশেন, তুমি সই করো না, সে তোমাকে প্রতারণা করছে। ইউশেন, ছেড়ে দাও, সে একজন প্রতারক। তুমি সই করো না, তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু কখনোই তোমার জীবন নষ্ট করতে পারো না, সই করো না। ইউশেন, তুমি তাকে বিশ্বাস করো না। এই নিচু মেয়েটি আবার এসেছে। ছেড়ে দাও, নিচে যাও। আমি তোমাকে 2বার ইনজেকশন দিয়েছিলাম, তোমার স্মৃতি কিভাবে ফিরে এলো? কোনো ওষুধই নিয়ানের প্রতি আমার ভালোবাসা থামাতে পারবে না। ইউশেন, আসলে তুমি অনেক আগেই স্মৃতি ফিরে পেয়েছো, তাই না? হ্যাঁ, তোমাকে কষ্ট দিয়েছি। আমি জানতাম তুমি আমাকে কখনো ভুলবে না। আর কখনো হবে না। তুমি স্মৃতি হারানোর ভান করেছিলে শুধু। ঠিক ক্ষেত্রে। সিল আমার হাতে, এটি ছাড়া তুমি ফু পরিবার নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি স্মৃতি হারানোর ভান করেছিলাম শুধু শত্রুকে বের করতে। আমাদের পারিবারিক সিল, নিশ্চয়ই। তোমাদের ওয়েন পরিবার চুরি করেছিল, আজ এটি ফিরে পেলাম। ফু ইউশেন, আমি ওয়েন চুশি। একবার তোমাকে স্মৃতি হারাতে বাধ্য করেছি, আবারও পারবো। লোক নিয়ে এসো। ওয়েন চুশি, তোমার লোকেরা আর আসবে না। তাদের সবাইকে আমি একসাথে নিষ্ক্রিয় করেছি। এটা অসম্ভব, এটা হতে পারে না। ওয়েন চুশি, আমি ফু ইউশেন। একবার তোমার খেলার পুতুল হয়েছি, দ্বিতীয়বার হব কিভাবে? তোমার এই ছোটখাটো কৌশল দিয়ে আমার সামনে এত বড় খেলা খেলতে সাহস করেছ। ওয়েন চুশি, যেদিন তুমি ইউশেনকে অপহরণ করেছো, সেদিনই আজকের দিনের কথা ভাবা উচিত ছিল তোমার। ফু ইউশেনকে স্পর্শ করার সাহস করেছ, তবে প্রাণের দাম দিতে প্রস্তুত থাকো। এটা সম্ভব না, এভাবে হওয়ার কথা ছিল না। হানজি, তাকে নিয়ে বাইরে যাও, পুলিশের হাতে তুলে দাও। জি, তি নিয়ে। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। চলো। নিয়ান, তোমাকে কষ্ট দিয়েছি। তাহলে আমাকে কিভাবে ক্ষতিপূরণ দেবে? ফু পরিবারের সব শেয়ার তোমার নামে স্থানান্তর করব। তুমি নিজেই তো আমার শেয়ার, আর কি দরকার? তাহলে বরং নিজেকে উৎসর্গ করো। আমি ভেবে দেখি।